জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সমবেত ভক্তমন্ডলী, আজকে শুভ দিনে শারদায়ী নারী জাগরণ আয়োজিত দেবত্ব সমাবেশে আমাদের নিবেদন স্বামী ওঙ্কারানন্দ বিরচিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ এই বই থেকে আমরা এখন মহারাজের সমস্ত বক্তৃতা বলি আমরা অনুধান করব। তার আগে পূজ্যপাদ মহারাজ সম্বন্ধে কিছু বলতে চাই। স্বামী ওঙ্কারানন্দ, তার নাম ছিল, পূর্বাশ্রমের নাম ছিল অনঙ্গ। অনঙ্গ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে যোগদান করেন 1919 খ্রিস্টাব্দে। ছাত্র জীবন থেকেই তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মঠে যাতায়াত করতেন। পাঠ জীবন সমাপ্ত করে তারা 1919 খ্রিস্টাব্দে মঠে যোগদান করেন। তখন ভুবনেশ্বরে নবনির্মিত মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অবস্থান করছিলেন। সেখানে তারা উপস্থিত হন। 1920 সালে স্বামীজির জন্মতিথির দিনে শ্রী শ্রী মহারাজের আশীর্বাদ লাভ করে তারা ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন। যে 5 জন ওই কালে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন তাদের মধ্যে মহারাজ 2 জনকে মাদ্রাজে এবং 2 জনকে মায়াবতীতে পাঠিয়ে দেন, কিন্তু অনঙ্গ মহারাজকে তিনি বেলুড় মঠেই রেখে দেন। সেখানে তিনি প্রায় 15 বছর অবস্থান করেন। তার ব্রহ্মচর্যের পর নাম হয়েছিল ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য। তিনি, আপনারা শুনলেন, খুবই বাগ্মী আর খুবই তিনি বিদ্যোৎসাহী ছিলেন, খুব জ্ঞানী পণ্ডিত মহারাজ। তিনি মঠ মিশনের একেবারে অলংকার স্বরূপ ছিলেন। 1929 সালে ওঙ্কারানন্দজি বেলুড় মঠের অন্যতম ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন। ট্রাস্টি ও গভর্নিং বডির সদস্য রূপে জটিল সমস্যা সমূহের সমাধানে তিনি যে সকল মত প্রকাশ করতেন, অন্যান্য সদস্যগণ তার বিশেষ মূল্য দিতেন। মানুষকে সাহায্য করতে তিনি সর্বদাই প্রস্তুত ছিলেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ভক্তদের তিনি সতত পথ নির্দেশ করতেন। আধ্যাত্মিক ভিন্ন অন্য বিষয়েও যদি কারো প্রয়োজন হয়েছে, সে অসুবিধায় বা বিপদে পড়েছে, তার পরামর্শ সাহায্য চাইলে সে সেটা পেয়েছে। যতই দিন গিয়েছে ততই তিনি হৃদয় উন্মুক্ত করে ভাবরাজি দান করেছেন। জীবনের শেষ ভাগে দেখা গেছে অনঙ্গ মহারাজ তার মনীষা, হৃদয়বত্তা, আধ্যাত্মিক শক্তি নিয়ে অপরকে শ্রেয় পথে অগ্রসর করিয়ে দেবার জন্য অত্যন্ত ব্যাকুল। তার বিষয়ে এটাই বলা চলে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার তিনি একজন যথার্থই যোগ্য উত্তরসূরি। এরপর আমাদের গতদিন পাঠ হয়েছিল, তারপর থেকে পড়ছি মহারাজের সেই লেকচার দুটি, শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ। প্রথমটা পাঠ হচ্ছে যে ওই মহারাজ গেছেন তো, যে যখন তিনি কামকাঞ্চন ত্যাগ করতে বলতেন তখন মিনমিন করে ওগো তোমাদের কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে এরকম বলতেন না। নিজেই বলেছেন কলকাতার লোক ত্যাগের কথা বললে কথা নেবে না, তাহলে এখানে সংসার ত্যাগ, অদ্বৈত তত্ত্ব, প্রেমের আসল তত্ত্ব এইসব কথা কি করে বলবেন? সেজন্য তার ভেতর থেকে বিবেকানন্দ প্রভৃতির মতো বীর্যবান তেজস্বী, যাকে বলে দমদম বুলেট, এইরকম সব লোক বেরিয়ে গেল। ঠাকুর তার ভাব প্রচারের জন্য স্বামীজি এবং অন্যান্য অন্তরঙ্গ পার্শ্বদের তৈরি করেছিলেন। বিশেষ করে স্বামীজিকে সেই কথা মহারাজ বলছেন। আমি যখন মাস্টার মশাইয়ের কাছ থেকে বাবুরাম মহারাজের সঙ্গে প্রথম দেখা করলুম, তখন আমার মনে হলো এ তো বেশ লোক। গৃহী ভক্তদের সঙ্গে এর তফাৎটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতে লাগলুম এটা হলো কিরকম করে।
আমার তখন মনে হলো ঠাকুরের আসল সত্তাটা চলে গিয়েছে বিবেকানন্দের মধ্যে। ঠাকুরের আসল সত্তা চলে গেছে। তিনি নিজে বলছেন, মা, এদের মধ্যে এই মাস্টার রামবাবু, এদের মধ্যে একটু শক্তি দিয়ে দে, এরা সব ভক্ত টক্তদের বলবে। আর নরেন্দ্রের মধ্যে জ্ঞান সূর্য, ঠাকুর নিজেই বলছেন। কাজেই এই যে নরেন্দ্র শক্তি, যে শক্তিটা জগৎ আলোড়ন করবে, এটা পূর্ব থেকেই ঠিক হয়েছিল। একে আসতে হবে, অভিনয় করতে হবে। একটি ঘটনা বলি, এই এই ঘটনাটা ছাপা নেই, মহারাজ শুনেছিলেন আর কি। মনমোহন বাবু এই ঘটনা বলেছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঠাকুর দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরে বটবৃক্ষের তলায়, মানে পঞ্চবটিতে যে বটগাছ, সেই গাছের নিচে ঠাকুর দাঁড়িয়ে আছেন। কেশব বাবু দুহাত জোর করে প্রার্থনা করছেন আর বলছেন, আপনি যদি আদেশ করেন আপনাকে প্রচার করি। ঠাকুর আনমনা ছিলেন। কেশব বাবুকে জিজ্ঞেস করলেন, কেশব, কি বলছো? কেশব বাবু আবার বললেন, আপনি যদি বলেন তো আপনাকে প্রচার করি। তখন ঠাকুর বললেন, মনমোহন বাবু কথাটা বেশ বলতেন, তুমি কেশব, তুমি তুমি প্রচার করবে? এর ভেতর যে আছে সে যদি প্রকাশ হতে চায়, হিমালয় চাপা দিলেও কিছু হবে না। দেখুন, ঠাকুর সাক্ষাৎ ভগবান, তো সেই জন্য তিনি যদি ইচ্ছা করেন যে মানে প্রকাশিত হবেন, প্রচারিত হবেন, তাহলে হিমালয় চাপা দিলেও কিছু হবে না, সেটা হবেই হবে, অবশ্যম্ভাবী। তাহলেই দেখুন, ওই কথার মানে তার প্রচার করবার লোক তিনি ঠিক করে এসেছেন। যাত্রা দলের অধিকারী যেমন কে কি পাঠ করবে সব আগে থাকতে ঠিক করে দেয়, এও তেমন আগে থাকতে ঠিক করা আছে। স্বামীজিকে এই কাজ করতে হবে। স্বামীজির মধ্যে প্রবেশ করে উনি লোক শিক্ষা দেবেন। বলেছিলেন না যে নরেন কি বলে, লোক শিক্ষা দেবে, নরেন শিক্ষা দেবে যখন ঘুরে বাহিরে, মানে ঘরে বাইরে হাত দেবে, সেটাই বলছেন। আর মাও তাই দেখলেন। মা তখন ঘুষুরির গঙ্গা তীরে রয়েছেন। একদিন দেখেন ঠাকুর গঙ্গার জলে গলে গেলেন, আর স্বামীজি করছেন কি, সেই জল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। তাহলে ঠাকুরের বাণী রূপী পতিত পাবনী অমৃতময়ী গঙ্গা বাড়িকে স্বামীজি ছড়িয়ে দিচ্ছেন। তাহলে সবগুলো মিলে গেল। এখন আপনারা পারম্পর্যটা লক্ষ্য করে বিবেচনা করুন, কিভাবে রামকৃষ্ণের ভাব বিবেকানন্দের মধ্য দিয়ে প্রকাশ হলো আমাদের জগতে। অতএব ঠাকুর এই কথা বলেছেন আর স্বামীজি এই কথা বলেছেন, এই রকম চিন্তা যেন মনে না আনেন। সবই ঠাকুরেরই ভাব, সেটা স্বামীজি প্রচার করেছেন। সেটাই বলছেন যে ঠাকুরের ভাব স্বামীজির মাধ্যমে প্রচারিত হয়েছে। ওইসব দ্বিধা যদি মনে আনেন, তাহলে কি দাঁড়ায়? বর্তমান যুগের নানা সমস্যা সম্বন্ধে যখন আমরা ভাবি, তখন দেখি ঠাকুর তো এসব বিষয়ে কিছু বলেননি। তিনি কেবল নাচলেন, গাইলেন, চলে গেলেন। অথচ বলছি অবতার, যুগ প্রয়োজনে আবির্ভূত। মজাটা দেখুন, অবতার বলে তাকে ফুলচন্দন দিয়ে পূজা করছি, অথচ যুগ সমস্যার কথা তিনি বলেননি। তিনি বলেননি, আমরা বলছি। তাহলে অবতারের বাবা হলুম আমরা, কেননা অবতার কিছু বললেন না। এইটা পর্যন্ত ধরে ফেলেছি আমরা। কোত্থেকে ধরলুম না, আড়াই পাতা পড়ে। মহারাজ এটা একটু মানে অন্যরকম করে বলছেন যে ঠাকুর তো এসব জগতের সমস্যা সম্বন্ধে বিশেষ করে কিছু বলেননি, খুব কমই বলেছেন, কিন্তু স্বামীজিকে দিয়ে সেটা বলালেন, করালেন সবকিছু। কথামৃতকার মাসের মধ্যে একবার কি দুবার ঠাকুরের কাছে গেছেন, সে সময় যা শুনেছেন সেইটা সংকলন করেছেন। কিন্তু তার ফাঁকে কত কি হয়ে যাচ্ছে অলক্ষ্যে এবং লক্ষ্যে, সেগুলো তো মাস্টার মশাই জানেন না। ঠাকুরের কাছে যারা ছিলেন তারা জানতেন। হ্যাঁ, কথামৃতকার মাস্টার মশাই তো স্কুলে পড়াতেন, তিনি যেদিন ছুটি থাকতো সেদিন যেতেন, তাছাড়া তো যেতে পারতেন না। বলতেন তাছাড়া কত দিনে কত কি হয়ে গেছে ঠাকুরের কাছে, তারা সেগুলো কারা জানতেন? এই অন্তরঙ্গ পার্ষদরা।
বলছেন যে ঠাকুর যখন স্বামীজিকে একান্তে বলতেন তখন কি মাস্টার মশাই সেখানে থাকতেন? অথচ আমরা কথামৃতের কথাকে একমাত্র অথরিটি ধরে নিয়ে মনে করছি যে এই কথাগুলি স্বামীজির নিজের আর এইগুলি হলো ঠাকুরের। এই ধারণা একেবারে ভুল। ওইসব ভাবতুম বলে ঠাকুরের শিষ্যদের কাছে আমাদের গালাগাল খেতে হয়েছে। কোনটা ঠাকুরের, কোনটা স্বামীজির কথা, এইসব নিয়ে গোড়ায় আমরা বিচার করতুম। শুনেই তুরিয়ানন্দ স্বামী আমাদের গালাগাল দিতে আরম্ভ করলেন। তোমরা এখন দেখো যে ঠাকুর আর স্বামীজির মধ্যে বিভেদ। বাবা, ঠাকুর স্বামীজির বিভেদ দেখাতে কথামৃতের শম্ভু মল্লিকের সঙ্গে ঠাকুরের কথাবার্তার যেসব বিষয় আছে তা তোলা। ঠাকুর শম্ভু মল্লিককে বলছেন, তোমার সঙ্গে দেখা হলে, তোমার সঙ্গে ভগবানের দেখা হলে তুমি কি তার কাছে হাসপাতাল চাইবে? ওদিকে স্বামীজি বলছেন হাসপাতাল করতে। সুতরাং ঠাকুরের ভাব তো এ নয়। মাস্টারমশাইকে আমি নিজে বলতে শুনেছি, হাসপাতাল, রিলিফ ওসব কি কর্মযোগ নাকি? কর্মযোগ মানে ফুল তোলা, চন্দন ঘষা, বুঝুন ব্যাপার। দেখুন এরকম মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসছে যে ঠাকুর বলছেন শম্ভু মল্লিককে যে ভগবানের সঙ্গে দেখা হলে তুমি কি বলবে যে হে ভগবান আমাকে কতগুলো হাসপাতাল দাও কি স্কুল দাও? তা তো নয়। তুমি কি বলবে তোমার চরণে যেন ভক্তি হয়। এদিকে স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে এখানে শিবজ্ঞানী জীব সেবা যেটা প্রচলন করলেন। তাই অনেকে বলছেন কি যে ঠাকুর স্বামীজির ভাবটা আলাদা, কিন্তু এটা বলছেন স্বামীজির কর্মযোগ বুঝতে একটু এগিয়ে ভাগবতটা ভালো করে পড়ে নেনা বাপ। প্রহ্লাদ নরসিংহকে বলছেন, প্রভু তোমার বিগ্রহকে পুজো করবার জন্য ভক্ত সম্মত আছে, কিন্তু তুমি এই নিখিল জগতে প্রাণী রূপে রয়েছ। সেখানে যদি কেউ সমস্ত প্রাণীকে দেশ বুদ্ধি করে আর তোমার বিগ্রহকে পূজা করে তার কি কোনো কালে ভক্তি হবে? এই কথা প্রহ্লাদ বলছেন। বলছেন ঠাকুর স্বামীজির ভাব বোঝার আগে ভাগবত পড়ে নিলে ভালো হয়। সেখানে প্রহ্লাদ কি বলছেন, সেই নৃসিংহ অবতারকে যে প্রভু তুমি তো এই জগতে প্রাণী রূপে বিরাজ করছো, কিন্তু তাদের উপর দেশ বুদ্ধি করে তোমাকে যদি কেউ পূজা অর্চনা করে সেটা কি ঠিক হবে, ভক্তি হবে? এই কথা প্রহ্লাদ বলছেন। দ্বিতীয়ত কপিল দেবহূতিকে বলছেন, মা আমি সমস্ত জগতে ভগবান রূপে রয়েছি, যে আমার বিগ্রহকে পুজো করছে অথচ ভূত বস্তু রূপে বর্তমান আমাকে দেশ করছে, তার কখনো কি ভক্তি হবে? হ্যাঁ, এরকম এগুলো উদাহরণ দেখছেন মহারাজ। যে কপিল দেবহূতি, কপিলের মা দেবহূতি, তাকে মাকে তিনি বলছেন যে আমি তো সমস্ত জগতে ভগবান রূপে রয়েছি প্রকাশিত, কিন্তু যে আমার বিগ্রহকে পূজা করছে অথচ আমি যে সমস্ত জগৎ রূপে রয়েছি বর্তমান তাকে দেশ করছে, হিংসা করছে, তার কি কোনোদিন ভক্তি হবে? আবার গীতার একাদশ খণ্ডে ভগবান কৃষ্ণচন্দ্র ঠিক ওই কপিলের কথাই বলছেন, যে আমার বিগ্রহকে পূজা করছে আর ওদের দেশ করছে তাদের ভস্যে গীতাহুতি হবে, তাদের ভক্তি হবে না। এই নিন স্বামীজির কর্মযোগকে, প্র্যাকটিক্যাল বেদান্তকে চিনে নিন শাস্ত্র থেকে। আর একটা কথা, শিবজ্ঞানে জীব সেবা কথাটার এখন খুব চল, শিবজ্ঞানে জীব সেবা, কিন্তু কথাটার খুব ভুল অর্থ করা হচ্ছে। এটা মহারাজ বলছেন কি, যে যেখানেই যাই খালি শুনি শিবজ্ঞানে জীব সেবা, মনে হয় ঠাকুরের যেন আর কিছু ছিল না। তার প্রেম ভাবের অপূর্ব নানা বিকাশ, যোগের, বেদান্তের, তন্ত্রের সব রকম ভাব
এ সমস্ত যেন ঠাকুরের কিছুই ছিল না, খালি ওই শিবজ্ঞানে জীব সেবা। যখনই কোনো ঠাকুরের মিটিং হয় বা স্বামীজির মিটিং হয়, ওই কথা। গত স্বামীজির শতবার্ষিকীতে চূড়ান্ত হয়ে গেছে। একদিন আচ্ছা করে ঠুকে দিয়েছি, শিবজ্ঞানে জীব সেবা বলতে আমি রাজি নই। আমি বলতে চাই ওটা হাইয়েস্ট কাইন্ড অফ উপাসনা, যেটা ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে বললেন শেষকালে। উদ্ধব নানা রকম প্রশ্ন করছিলেন, জ্ঞান, যোগ, ভক্তি টক্তি সব বিষয়ে নানা প্রশ্ন। শেষে উদ্ধব ভগবানকে বললেন, শ্রেষ্ঠ উপাসনা কি সেটা বলো। উদ্ধবকে ভগবান করার করে নিলেন। দেখো, যে অশ্রদ্ধাবান হবে, যে তপস্যা করবে, যে তপস্যা করবে না, যার ভগবানে ভক্তি নেই, এরকম লোককে কথা বলবে না। দেখুন, ভগবান উদ্ধব যখন জানতে চাইলেন যে শ্রেষ্ঠ উপাসনা কি, আপনি বলুন, তখন ভগবান বললেন যে আমি বলবো, কিন্তু তুমি এদেরকে বলবে না। কাদের? যে যে অশ্রদ্ধাবান, যার মনে শ্রদ্ধা নেই, যে তপস্যা করবে না, যার ভগবানে ভক্তি নেই, এরকম লোককে কথা বলবে না। তোমাকে আমি বুদ্ধ ও শ্রেষ্ঠ উপাসনার কথা বলছি। হ্যাঁ, এটা এটা কি বলছেন যে ভগবান বললেন উদ্ধব এইটি শ্রেষ্ঠ উপাসনা। বলেন কি, আমার যত প্রাণী আছে, আমি নারায়ণ, সেই নারায়ণ বুদ্ধি সব প্রাণীতে করবে। এটা উদ্ধবকে ভগবান বললেন। এইটে যদি অভ্যাস করো, তাহলে তোমার সঙ্গে ওই সঙ্গে স্পর্ধা, অসূয়া, তিরস্কার, অহংকার সব চলে যাবে। কেননা তোমার যেহেতু সে ছোট নয়, তুমিও যা সেও তাই, সমান সমান হলে তার উপর তিরস্কার, অসূয়া এগুলো থাকবে না। কতদিন এই উপাসনা করতে হবে? যাবৎ সর্বেষু ভূতেষু মদ্ভাব নোপজায়তে তাবদেব মুপাসিত বাঙ্মনো কায় বৃত্তিভি। তোমাকে শরীর মনে ততকাল পর্যন্ত উপাসনা করতে হবে, যতকাল পর্যন্ত না তুমি এইভাবে প্রতিষ্ঠিত হচ্ছ। কিভাবে? যে সর্বভূতে ভগবান রয়েছেন। তাহলে আর মনের মধ্যে কোনো অসূয়া, তিরস্কার, অহংকার এগুলো কিচ্ছু থাকবে না। বলছেন, বুঝুন কৃষ্ণচন্দ্র কাকে শ্রেষ্ঠ উপাসনা বলছেন। তাহলে শিবজ্ঞানে জীব সেবা মানে হচ্ছে, যে ইষ্টকে আপনি ঘরের ভিতর বসে ধ্যান করছেন, চিন্তা করছেন, সেই ইষ্ট চিন্তাটা বাস্তব জগতে কার্যক্ষেত্রে করবেন। এই কথাটা স্বামীজি তার শিষ্য অচলানন্দ স্বামীকে বলে দিয়েছিলেন। বললেন, দেখ, তুই ঠাকুর ঘরে যেটা চিন্তা করিস, সেটা যখন অন্যান্য কাজ করবি, ঠাকুরের কাজ বা অন্যান্য কাজ, সবকিছুর মধ্যে ওই চিন্তাটা রাখবি। হ্যাঁ, ওই চিন্তাটা রাখবি। এই হলেই শিবজ্ঞানে জীব সেবা করা যাবে। মানে ঠাকুর ঘরে আমরা কি চিন্তা করি, যে ঠাকুরের চিন্তা, তো সেই ঠাকুরের চিন্তাই তুই সবকিছুতে রাখবি। নচেৎ যদি কেবল রোগীর সেবার কথাই ভাবেন, তাহলে যতক্ষণ না কেউ রোগী হচ্ছে, সে সেবা পাবে না। সুস্থ লোককে কদাপি নারায়ণ জ্ঞান করা যাবে না। দরিদ্র না হলে দেবতা হবে না। দেখা যায় স্বামীজি বলেছেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তার মানে কি আমাদের দরিদ্র হতে হবে, মূর্খ হতে হবে? না, স্বামীজি তা বলেননি। স্বামীজি সকলকেই নারায়ণ জ্ঞান করতে বলেছেন। তবে দরিদ্র মূর্খদের সেবা আগে দরকার, তাদের প্রয়োজন বেশি বলে। হ্যাঁ, বলছেন স্বামীজি সবাইকে দরিদ্র হতে বলেননি, দরিদ্রদের সেবা করতে বলেছেন, আর তাদের নারায়ণ জ্ঞানে সেবা করতে বলেছেন। এখন দেখলেন, আমাদের যেসব সমস্যার সমাধান শ্রী রামকৃষ্ণ করেননি, সেগুলো করেছেন শ্রী বিবেকানন্দ। তার মানে তাকে দিয়ে শ্রী রামকৃষ্ণ সমাধান করিয়ে নিচ্ছেন। এই যে শিবজ্ঞানের জীব সেবা, এটা এটা প্র্যাকটিক্যাল বেদান্ত, এটা স্বামীজিকে দিয়ে ঠাকুর করিয়ে নিলেন। এই ভাব কেবল ভারতের জন্য নয়, বিশ্বের জন্য। একদিনের ঘটনা শুনুন।
তখন আমাদের স্বদেশী আন্দোলন হচ্ছে। কোন ভক্ত মা ঠাকুরনকে বলেছেন, মা এইরকম ভাবে ওরা ওরা আমাদের উপর অত্যাচার করছে, ওদের মেরে ফেলতে হবে। মা তখনই বলেছেন, দেখো বাবা, ওরাও তো আমার ছেলে। ঠাকুর কি কেবল ভারতবাসীর জন্য এসেছেন? তিনি জগতের জন্য এসেছেন। দেখুন এই ভাবটাই যে প্র্যাকটিক্যাল বেদান্তের ভাব, এটা বলছেন। সে স্বদেশী আন্দোলনের সময় ইংরেজরা তো খুব অত্যাচার করতো। তখন একজন বলছে, মা ওদেরকে এবার মেরে ফেলতে হবে। মা বলছেন, ওরাও তো আমার ছেলে, হ্যাঁ, ওরা তো আলাদা নয়। আর ঠাকুর তো শুধু ভারতবাসীর জন্য আসেননি, তিনি সারা পৃথিবীর জন্য এসেছেন। সুতরাং স্মরণ রাখবেন, জগতের যুগাচার্য রূপে স্বামীজিকে ঠাকুর নিয়ে এসেছেন। এখানে আর কোনো আচার্যের স্থান নেই। আমি মুক্ত কণ্ঠে বলবো যে এখানে আর কোনো আচার্যের স্থান নেই। একমাত্র আচার্য হচ্ছেন বিবেকানন্দ। জাতিকে উত্থিত করতে হলে স্বামীজিকে নিতে হবে। বাইরের জিনিস দিয়ে সমস্যার সমাধান হবে না। জীবনী শক্তি কমে গিয়ে নানা রোগে যে ভুগছে, তাকে যতই ওষুধ খাওয়াও কিছু হবে না। আগে জীবনী শক্তিটা দরকার। যদি না জীবনী শক্তি বাড়াবার ওষুধ দিতে পারো। স্বামীজি দেখলেন জগতে গত 400 বছর ধরে এমন একটা কৃষ্টি উৎপাদন করা হয়েছে, যা মানুষের আসল স্বরূপকে সম্পূর্ণভাবে নাশ করবার চেষ্টা করছে। তার দৈহিক ভোগকে কেন্দ্র করে সে সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, মানবিক, সাহিত্যিক সমস্ত কিছু রচনা করছে। এই দেখে স্বামীজিকে মুক্ত কণ্ঠে পাশ্চাত্যে দাঁড়িয়ে বলতে হয়েছে, ইউ আর সিটিং অন দি ভলক্যানো, ইউ আর ডুমড। হ্যাঁ, তোমরা আগ্নেয়গিরির উপর বসে আছো, তোমাদের মৃত্যু অনিবার্য, যদি না তোমরা তোমাদের কৃষ্টিকে অধ্যাত্ম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত করো। ফিরে এসে একথা তিনি গুরু ভাইদের বলেছিলেন, আরে রোষ রোষ, ওরা একেবারে যাবার জন্য তৈরি হয়ে আছে। আমেরিকায় অধ্যাপক রাইটের বাড়িতে তিনি ইউরোপীয়দের উদ্দেশ্য করে বলেছিলেন, দেখো তোমরা কিরকম করে এশিয়া আফ্রিকার জাতগুলোকে মেরে শেষ করে দিয়েছো। ভারতে তোমরা কি করলে? মুসলমানেরা ভারতে সেরা স্থাপত্য কীর্তি রেখে গেছে, তার আগে বৌদ্ধরাও কত শিল্প কীর্তি রেখে গেছে। কিন্তু ইংরেজরা কি রেখেছে? রেখে গেছে স্তূপীকৃত ব্র্যান্ডির বোতল। তোমাদের কাল নিয়তি সমুদ্যত, এর প্রতিশোধ তোমরা পাবে। দেখুন, এটা স্বামীজি বলছেন, যখন মুসলমানরা ভারতে ভারত অধিকার করেছিল, তারা অনেক স্থাপত্যবিদ্যা রেখে গেছে। বৌদ্ধ যুগেও কত শিল্প কীর্তি সৃষ্টি হয়েছে, কিন্তু ইংরেজরা কি করেছে? স্তূপীকৃত ব্রান্ডির বোতল, মানে তারা একেবারে ভারতকে শেষ করে দিয়েছে। বলছেন এর প্রতিশোধ তোমরা পাবে। তোমরা যেমন অপরকে মেরেছো, লুটেছো, হুনরা তোমাদের তাই করবে, হয় চীন না হয় রাশিয়া। এখন দেখতে পাচ্ছেন সেটা হয়েছে, সেটা 1893 আর এখন 1964, মহারাজ যখন এটা বলছেন। এসব কথা থেকে স্বামীজিকে বোঝবার একটুখানি মাল মশলা পাবেন, বুঝে নিন। বুঝে নিন, বলছেন তোমরা তাদের দরজায় এসে আগে খবর দিয়ে গেলেন। ইভাঞ্জেলিস্ট তাদের দরজায় এসে আগে খবর দিয়ে গেলেন, তোমাদের বাঁচবার উপায় হচ্ছে তোমরা অধ্যাত্ম জীবন অবলম্বন করে সৌধ নির্মাণ করো। আমরাও যদি টেকনোলজির উপর জোর দিয়ে আমাদের কৃষ্টির আসল জিনিসকে নষ্ট করে ফেলি, তাহলে আমাদেরও ওই দুর্দশা হবে। বলছেন আমরাও যদি আমাদের কৃষ্টিকে না সংরক্ষণ করি, তাহলে আমাদেরও সেই দুর্দশা। কিন্তু আমাদের দেশে তা হতে পারবে না। এটা স্বামীজির দেশ, ঠাকুরের দেশ, এটা গৌরাঙ্গের দেশ। এখানেতে ওরকম হওয়া চলবে না। যে যাই করুক না কেন, পূর্ব থেকে আচার্য এসে বাঁধুনি দিয়ে দিয়েছেন,
কাজেই আপনাদের এখন সর্বতোভাবে কর্তব্য হচ্ছে জীবনপ্রদ অধ্যাত্ম বিদ্যার চর্চা করা। জীবনপ্রদ বলছি কেন? কারণ ধর্ম মানে আত্মশক্তির জাগরণ। জীবনপ্রদ অধ্যাত্ম শক্তির চর্চা করা, কারণ ধর্ম মানে হচ্ছে আত্মশক্তির জাগরণ। ধর্ম মানে কতকগুলো চন্দন ঘষা, কতকগুলো দুব্য তোলা, কতকগুলো বিল্লপত্র জোগাড় করা, ঠাকুরের ফটো বসিয়ে তার কাছে নিস্তেজ হয়ে পাথরের নুড়ির মতো বসে থাকা নয়। ওতে ধর্মের ধ পর্যন্ত নেই। আমি যখন নিজের কিছু প্রিয় কার্য করতে যাই তখন আমার মধ্যে ডাইনামিজম প্রকাশ পায়, কিন্তু যখন ভগবানের ধ্যান করতে যাই সে অবস্থার কথা মনে পড়লে আমার শেক্সপিয়ারের স্টেজেস অফ ম্যান এর কথা মনে পড়ে। তখন মনে পড়ে ক্রিপিং লাইক এ স্নেল আনউইলিং টু স্কুল। ছোট্ট ছেলে স্কুলে যাবে না, হাতের বইগুলো নিয়ে চলছে খরর খরর করে, আস্তে আস্তে, কোনো ইচ্ছে নেই। তেমনি আমরা যখন ধ্যান করতে যাই তখন ওই রকম একখানা মুখ করে ফেলি। সেই সময় মুখ দেখার জন্য আপনাদের আরতি রাখা উচিত। ভগবানের দরজার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের তখন হবে সচকিত নয়ন, তা নয়। ওই অমাবস্যার মুখ, তিনি আনন্দময় পুরুষ, তিনি আমার প্রেমাস্পদ ইষ্ট। আমি তার কাছে যাব আনন্দময় মূর্তি নিয়েই। তিনি বড় আপনার, ছেলের কাছে যেমন মা। সেই ভাব আমাদের মধ্যে আনতে হবে যা জীবনপ্রদ, এবং সেই ভাবটা এলে আত্মার উন্নতি, আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তির জাগরণ ছাড়া অভাব আসতে পারে না। এইটাই ধর্ম, বাকি অধর্ম। ধর্মাধর্ম কি আগে ঠিক করুন। অনেক দীক্ষিত ভক্ত আছেন আমাদের মঠ মিশনে, এই আইডিয়া তাদের মধ্যে নেই, এবং অনেক সাধুও আছেন তাদের মধ্যে পর্যন্ত নেই। কাজী স্বামীজির কথা তন্ন তন্ন করে পড়ে ওই ভাব বুঝে নিতে হবে এবং সেইভাবে জীবন গঠন করতে হবে। আমাকে একটু আগে একজন জিজ্ঞাসা করেছেন কিরকম করে গোষ্ঠী জীবনের উন্নতি হতে পারে। আমি বললুম, গোষ্ঠী জীবনের উন্নতি করতে গেলে ব্যক্তি জীবনের উন্নতি করা যায়। হ্যাঁ, একটা গোষ্ঠীর উন্নতি করতে গেলে ব্যক্তি জীবনের উন্নতি করা যায়। রেভলিউশন ডাজ নট বিগিন এট দি মাসেস। রেভলিউশন হয় 10-12 জনের মধ্যে। বড় বড় আধ্যাত্মিক বিপ্লব যা হয়েছে, সে দক্ষিণেশ্বরে বলুন, শ্রী বুদ্ধের সারনাথে বলুন, জিসাস ক্রাইস্টের জেরুজালেমে বলুন, আর কৃষ্ণচন্দ্রেতেই বলুন, ওই কয়েকজনের মধ্যেই। ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, ইংলিশ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, গোড়ায় এইরকম কয়েকজনের মধ্যেই। রেভলিউশন কখনো মাসের মধ্যে চট করে হয় না। কয়েকজন ব্যক্তি আত্মত্যাগ করে এবং পাগল হয়ে যায়, তার থেকে ইমানেট করতে থাকে। এইরকম ভাবে আপনাদের ব্যক্তিগত জীবনে একটা রেভলিউশনারি আইডিয়া আনতে হবে। রেভলিউশনারি আইডিয়া বলতে আমি বলছি না আপনাদের ঝগড়া করতে হবে, এখনই গিয়ে বোমা ছুটতে হবে, তা নয়। আমি বলতে চাইছি আপনাদের এই যে বদ্ধমূল পূর্ববর্তী ধারণা রয়েছে, সেই ধারণাগুলোকে আপনাদের কয়েকজনের মধ্যে বদলাবার চেষ্টা করতে হবে এবং তার জন্য নিজেকে বলিদান দিতে হবে। বলতে আপনাদের মধ্যে একটা রেভলিউশনারি আইডিয়া আনতে হবে। সেটা বলছেন যে নিজেকে নিজেকে বলিদান দিতে হবে, তবেই আপনি সেই ভাবটা অপরের মধ্যে অনুসূত করাতে পারবেন। দক্ষিণেশ্বরে নির্জন স্থানে বসে সেই আত্মারাম পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণ কয়েকটি যুবক ও কয়েকটি ভক্তের মধ্যে সেই ভাব দিলেন। কয়েকটি যুবক আত্মত্যাগ করলো, সব সংস্কার ত্যাগ করলো এবং সঙ্গে সঙ্গে ভগবানের জীবন চরিত
নিজেদের মধ্যে উপলব্ধি করবার জন্য প্রাণপণে চেষ্টা করলো। বলছেন দক্ষিণেশ্বরের ঠাকুর কয়েকটি যুবকের মধ্যে এই ভাব দিয়েছিলেন, তারা তাদের মানে আত্মজ্ঞান লাভ করার জন্য সর্বশক্তি নিয়োগ করল। তার শক্তি তাদের মধ্যে উন্মোচিত হলো, তা জগতে ছড়িয়ে পড়ল। সেই রকম আত্মত্যাগ করতে হবে। স্বামীজি নিজেই বলছেন, তুমি যদি কিছু কাজ করতে চাও, কিছু সংস্কার করতে চাও, তাহলে কি যা ভেবেছো তার জন্য প্রাণ দিতে পারো? তোমার আত্মীয় স্বজন, দেশের লোক তোমার বিরোধী হবে, তা কি তুমি ফেস করতে পারবে? এটা স্বামীজি বলছেন। তুমি যদি কোনো মানে আইডিয়াস যদি ওয়ার্কআউট করতে চাও বাস্তবে, তাহলে তুমি কি তার জন্য জীবন দিতে পারো? মনে রাখবেন, কাজের ছোট বড় বলে কিছু নেই। বড় স্কুল করবেন তাতেই বড় কাজ হলো, আর একটা ছোট স্কুল করলেন তাতে ছোট কাজ হলো, তা নয়। কাজে ছোট বড় নেই, স্পিরিটটাই বড়। আপনি যদি ওই রকম নিজে আত্মত্যাগ করেন বালকদের কোনো বিষয়ে শিক্ষিত করবার জন্য, তাহলে জানবেন আপনি বড় সংস্কারও করতে পারবেন। কাজের তো ছোট বড় নেই, কাজেই আপনি ছোট কাজও যদি সিনসিয়ারলি করেন তাহলে বড় কাজও করতে পারবেন। যে চিনির হিসেব করতে পারে সে মিছরির হিসেবও করতে পারে। কাজে আপনার কর্তব্য হচ্ছে এই যে গার্হস্থ্য ধর্ম বা যে কোনো ধর্ম আপনারা অবলম্বন করেছেন, তার খুঁটিনাটির মধ্যে আপনাদের আত্মশক্তি প্রয়োগ করুন। সেটাই হলো স্বধর্ম। স্বধর্ম মানে নয় যে আপনি ঠাকুর ঘরে গিয়ে বসে থাকবেন, ওটা হয়তো আপনার পক্ষে পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, আপনার মন চাইছে আপনার সন্তান, স্ত্রী ইত্যাদিকে পালন করতে, আপনি সেইটে কর্মযোগীতে যা বলেছে সেই সেই অনুযায়ী করবেন। পুরনো রীতিতে ধর্ম অনেক রয়েছে, ওই দুব্য বিল্লপত্তর ওই ডুগডুগি বাজিয়ে হয়েছি পরাধীন, হয়েছি হীনবীর্য। গুন্ডারা আক্রমণ করলে দল বেঁধে সকলে পাট খেতে সেঁধিয়ে ডেকেছি হে গোবিন্দ, হে গোবিন্দ। আপনাদের জানা গোবিন্দচন্দ্রের ভজনা করতে করতে এই অবস্থা। অথচ গোবিন্দের নাম করলে বুকে দুনিয়ার বল আসার কথা। তাই আর হীনবীর্য নয়, কোন রকম দুর্বলতার ভাব আনতে দেওয়া হবে না। আজ থেকে সেই প্রতিজ্ঞা করুন। ঠাকুরের উৎসব করলেন, খিচুড়ি খাওয়ালেন, ঠাকুরের দুটো কথাও শুনলেন, তারপর চলে গেলেন, তাতে লাভ কি হলো? উৎসবের সময়ে আমাদের আসল কাজ হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করা। ভাবুন জীবনে কি করলেন, আপনার জমা কি, খরচ কি। বলছেন উৎসবের দিন এটা চিন্তা করতে হবে যে কি করলাম জীবনে। জমা খরচের খাতা উল্টে দেখুন, তার আদর্শকে অবলম্বন করে কতটা এগিয়েছেন, কতখানি ওই ভাব রক্ষা করেছেন। এইসব খতিয়ে দেখার জন্যই উৎসব। আমরা সম্মিলিত ভাবে তা করব। ঠাকুরের উপর প্রত্যেকের দাবি আছে, সাঁওতালের দাবি আছে, ভুজাওয়ালার দাবি আছে, মেয়েদের দাবি আছে, পুরুষের দাবি আছে, বড় ছোট সবার দাবি আছে। এই দাবি যত রাখবেন তত এগোবেন। কেবল বলবেন ঠাকুর তুমি এই দেশের ঠাকুর, তোমার মাটিতে তোমার দেশেতে আমি জন্মেছি, তুমি আমাদের, তুমি আমাদের জন্য এসেছো, কাঙালের জন্য এসেছো। তুমি কি বিবেকানন্দের জন্য এসেছো? তুমি কি সনক সনন্দের জন্য এসেছো? তারা তো মুক্ত। না, তুমি আমাদের জন্যই এসেছো। এই ভাবটা অবলম্বন করে আজকে থেকে এগিয়ে চলুন। হ্যাঁ, বলছেন যে ঠাকুরকে এত আপনার বলে গ্রহণ করতে হবে, আর বলতে হবে যে ঠাকুর তুমি তো আমাদের জন্যই এসেছো। বলছেন প্রত্যেক কাজেতে ওই এক সুর আনুন, ভৈরব সুর। প্রাতঃকালের রাগ হচ্ছে ভৈরব, গম্ভীর রাগ। এই ভৈরব রাগ তুলবেন আপনার প্রেমাস্পদ ভগবান, আপনার এই ভৈরব রাগ তুলবেন, আপনার উন্নতি আপনিই করবেন। তা যদি করেন দেখবেন আপনার প্রেমাস্পদ
ভগবান আপনার সঙ্গেই আছেন। তিনি তো বলে দিয়েছেন, তুই 1 পা এগোবি তো আমি 10 পা এগোবো। এখন আপনি কি কুয়োর মধ্যে আটকে থাকবেন? আজই তা ত্যাগ করে মুক্ত বাতাসে বেরিয়ে আসুন। আপনাদের থেকে মাত্র কয়েক মাইল দূরে যিনি জন্মগ্রহণ করেছেন সেই শ্রীরামকৃষ্ণকে চিনে নিন। হ্যাঁ, বলছেন ঠাকুরকে চিনে নিন আপনারা। ঠাকুর কে ছিলেন, কি করতে চেয়েছিলেন? তিনি বড় আপনার লোক। তিনি এখানে জন্মেছেন, এটা ঐতিহাসিক সত্য। এটা যদি বোধ না করলেন তাহলে আপনাদের মতো অভাগা আর কাকে বলবো। আমি এই যে ঠাকুরের কথা বলছি এতে আমার বুকখানা 10 হাত হয়ে উঠছে। আর আপনারা এইখানে রয়েছেন, আপনাদের হওয়া উচিত নয়? এই করে আপনারা উঠুন, ইন্সপায়ার্ড হতে হবে। স্বামীজি বলেছিলেন, একটা লোককে নিয়ে মেতে উঠলে তবে জাত উঠবে। আপনারা মনে করেছেন বুঝি যে সমন্বয় নিয়ে মেতে উঠলে তবে জাত উঠবে? সমন্বয় মানে 10টা জিনিস আঁকড়াবার চেষ্টা করা, সেটা ঠিক নয়। সমন্বয় যিনি করবেন তাকে আগে রাখতে হবে। যাকে অবলম্বন করে আপনি ধর্ম বুঝছেন তাকে বুঝলেই সব। তবে গৌরাঙ্গ বুঝবেন, কৃষ্ণ বুঝবেন, রাম বুঝবেন, বুদ্ধ বুঝবেন, তবেই সমাজ সংস্কার বুঝবেন। মেতে মেতে যেতে হবে একজনকে নিয়ে। বর্তমানকালে বিবেকানন্দ আর রামকৃষ্ণকে নিয়ে মেতে যান। খেতে, শুতে, উঠতে, বসতে কিছুদিন থাকুন, কিছুদিন মাতুন দেখি। অন্তত একটা ট্রায়াল নেবার জন্য 2 মাস মাতুন। যদি চিত্তের মধ্যে কিছু উন্নতি না হয় ছেড়ে দেবেন রামকৃষ্ণ। তা হবে না, মাতলে আপনিই পাবেন। শ্রী রামকৃষ্ণের সর্বভাব রয়েছে, তাকে ধরলে আপনার যে ভাবটা দরকার সেই ভাবটা এসে পড়বে। আপনাদের কোনো বিক্রি হচ্ছে না। আপনাদের কেন স্পিরিট আসছে না? স্পিরিটের কাছে গেলে তবে আসবে। ডায়নামোকে স্পর্শ করলে তবে তো শক্তি আসবে। ভারত ভাবতে থাকুন, রামকৃষ্ণ বিবেকানন্দ প্রত্যেক জীবনের আদর্শ দিয়ে গেছেন। ব্রহ্মচারীর আদর্শ, সন্ন্যাসীর আদর্শ, সব আদর্শ রয়েছে তাদের মধ্যে। আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যখন দেখবেন উনি নারীকে কি সম্মান দিয়েছেন, অথচ লেখাপড়া জানতেন না, তাকে নিরক্ষর বলা হয়েছে। সোনার খনি রয়েছে কাছে, তাকে পেয়েও যদি তার মধ্যে সোনার সন্ধান না করেন তাহলে আপনাদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। এই শুভ দিনে আপনাদের বলি, আপনারা নিজ নিজ চিত্তকে মন্দির করে ফেলুন। প্রেমানন্দ স্বামীর কথা আমার মনে আছে। তিনি বলছেন, কি তোমরা স্বামীজিকে প্রচার করবে? তিনি ছিলেন আকাশের মতো উদার, তাকে প্রচার করবে? প্রত্যেক হৃদয়ে তার মন্দির করো। দেখুন, প্রেমানন্দ মহারাজ অনঙ্গ মহারাজে বলেছেন যে তোমরা স্বামীজিকে প্রচার করবে, তিনি তো আকাশের মতো উদার। তুমি প্রত্যেক হৃদয়ে তার মন্দির করো। হৃদয় মন্দিরের চেয়ে শ্রেষ্ঠ মন্দির আর কিছু হয় না, হতে পারে না। আমিও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, আমাদের আসল দেবতা হলেন বর্তমান যুগের আচার্য রামকৃষ্ণ বিবেকানন্দ। আমরা প্রত্যেকেই হৃদয়ে তাদের স্থাপন করব। আগে এদের পুজো, এদের নৈবেদ্য, তারপরে অন্যের পুজো, অন্যের নৈবেদ্য হবে। এইরকম করে চরিত্র গঠন করুন। হ্যাঁ, বলছেন আগে চরিত্র গঠন। তা করে বাংলা একদিন উঠেছিল। সকলেই স্বামীজির বই পড়তো, অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। তারা জানতো ওই আচার্য সন্ন্যাসী বীর স্বাধীনতা দেবার জন্য এসেছে। তারা স্বামীজির বই পড়ে মেতে গিয়েছিল।
নিজের জীবনটাকে নিয়ে ভাটার মতো খেলতো। যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, মানে ভারত মাতার সন্তানেরা, তারা এরকম যে নিজের জীবনটাকে নিয়ে ভাটার মতো খেলতো। তারা একেবারে বীরে, স্বামীজির পড়ে একেবারে বীরত্বের প্রকাশ সবকিছুতে দিয়ে গেছেন। হ্যাঁ, আমাদের সংহত হতে হবে, 50টা দল ভেঙে দিতে হবে। তখন তো অনেক দল ছিল, সেই জন্য বলছেন। যদি কমিউনিজমের ধ্বজা ধরে আসো, জিজ্ঞাসা করব তুমি সৎ কাজ করেছো? দুস্থ বাংলার জন্য, দুস্থ ভারতের জন্য যদি কিছু সৎ কাজ করে থাকো, তবেই মানব। তোমার সঙ্গে আমি হাত মেলাতে রাজি আছি, যদি তুমি জানটা দিতে রাজি থাকো গরিবের জন্য। যদি তা না করে কেবল বিভেদ আনতে চাও, তোমাকে এমন প্রহার দেব যাতে তুমি দ্বিতীয়বার উঠতে না পারো। এটা মহারাজুর খুব বীরত্ব, মানে ব্যঞ্জক কথা বলতেন, তো তাই বলছেন। এইরকম বীর্য সম্পন্ন হতে হবে, তা না হয়ে কাপুরুষের বৃহদ্দ হয়ে যাচ্ছেন। আপনারা কীর্তন শুনছেন আর মডার্ন সং শুনছেন, এতে চরিত্র হয়? এতে তেজ বীর্য আসে? এই দুর্বলতা যদি চাও তাহলে জমালয়ে যাও। না, আমরা এখন উঠবো। স্বামীজি বলছেন তোমাদের উঠতে হবে। বাংলার যুবকগণ, তোমাদের উপর আমার ভরসা। তিনি ওই অপূর্ব কথা বলে গেলেন, সে কি আমরা জলাঞ্জলি দেব? মহারাজ বলছেন, দেশ বুদ্ধি, সংহতি বুদ্ধি নিয়ে আসুন। কার্য আমাকে করতেই হবে। এই সংসার থেকে ঋষি হয়েছেন, মহর্ষি হয়েছেন, অবতার হয়েছেন। লেনিন কি আর সংসারী নন? ওয়াশিংটন লিঙ্কন সংসারী নন? ক্রমওয়েল সংসারী নন? আর ফ্রেঞ্চ রেভলিউশন যারা করলেন, জেকোবিনস, তারা সংসারী নন? সকলেই সংসারী। আমাদের দেশের যারা আত্মত্যাগ করলেন, তারা সংসারী নন? এই সংসার থেকেই বড়লোক হয়। অতএব আমার অনুরোধ, যেসব যুবক রয়েছেন, যেসব মেয়েরা রয়েছেন, মায়েরা রয়েছেন, সকলেই এক প্রাণ হয়ে পড়ুন। এক প্রাণ মানে স্বামীজির ভাবে ভাবিত। আমাদের দেশকে উঠাতে হবে। কিভাবে উঠাতে হবে? স্বামীজি যেভাবে বলেছেন সেইভাবে। আমি মস্কোর দিকে চাইবো না, আমি চীনের দিকে চাইবো না, আমি আমার দেশের আচার্যকে চাইব। আবার দ্বিতীয়বার পলাশির ক্ষেত্র অভিনয় করব বাংলায়? কখনোই নয়। মানে পলাশির যুদ্ধেই তো ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, তাই বলছেন। আর দ্বিতীয়বার আমরা সেটা করতে দেব না। দ্বিতীয়বার মির্জাফর জয়চাঁদ হব না। এইবার পূর্ণ স্বাধীনতা, পূর্ণ গৌরব। অতীতের গৌরব ছাড়িয়ে গৌরব আমাদের আনতে হবে। স্বামীজির কথা মানতেই হবে। তিনি বলেছেন, দি গ্রেট লিভিয়াথান ইজ রাইজিং, নো পাওয়ার অন আর্থ however mighty will be able to overcome it. জগতের কোনো জড়শক্তি একে দাবাতে পারবে না। এ এখন উঠছে, উঠবে। তিনি বলে গেছেন ভারত উঠবেই। এই যে স্বাধীনতা স্বাধীনতা বলছেন, আপনার কোন আচার্য বলেছিলেন এইভাবে স্বাধীনতা পাবেন? উনি সে কথা বলে গিয়েছিলেন, মানে স্বামীজি। ঠিক ঠিক স্বাধীনতা কিভাবে আসবে স্বামীজি বলে গিয়েছিলেন। তিলককে বলেছিলেন, তোমরা যুদ্ধ করে পারবে না, তোমাদের অভাবনীয় রূপে হবে। অভাবনীয় রূপেই তো হয়ে গেল। তিনি বলেছিলেন, 50 বৎসর দেশ মাতৃকার পূজা করো। ঠিক 50 বৎসরের মাথায় স্বাধীনতা পেলেন। আবার তিনি বলেছেন, এ উঠবে, অতীতের সমস্ত গৌরব ছাড়িয়ে উঠবে, তাও হবে। আচার্যের কথায় বিশ্বাস করে এখন লেগে যান, সৈনিকের মতো কার্য করুন। এই আচার্য নিজের ঝান্ডা ঠিক রাখেন, তার ঝান্ডা ধরে আপনি পরপারে চলে যেতে পারবেন। আপনাদের আমার স্বনির্বন্ধ নিবেদন, আর সময় নেই। আপনারা সকলে সমবেত হয়ে, এক তন্ত্র হয়ে এই দুই মহান চরিত্র অনুশীলন করুন, মানে ঠাকুরের চরিত্র আর স্বামীজির চরিত্র, আর নিজের জীবনে তাদের প্রতিফলন করার চেষ্টা করুন। তাদের শক্তি আপনাদের মধ্যে আসবেই আসবে। এখানে সাদা কাপড় গেরুয়া কাপড়ের ভেদ করার দরকার নেই।
উদার আকাশের মতো সেই দুই মহাপুরুষ রয়েছেন, তাদের ভাবরাশি আমাদের চারিদিকে রয়েছে। সেই ভাবরাশির সঙ্গে সম্বন্ধ হলেই তার শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। আমি প্রার্থনা করি যে ভগবান এই জেলার মধ্যে জন্মগ্রহণ করলেন, তিনি আমাদের সকলকে এমন ভাবে উদ্বুদ্ধ করুন, শক্তিমান করুন, যাতে তার সন্তান বলে আমরা জগতে নিজেদের ঘোষণা করতে পারি। তিনি বলছেন যে ভগবান তো আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, তিনি আমাদের সকলকে এমন ভাবে উদ্বুদ্ধ করুন, শক্তিমান করুন, যাতে আমরা তার সন্তান বলে জগতে নিজেদের ঘোষণা করতে পারি। মানে আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, আমরা একেবারে মনে প্রাণে শক্তিশালী হব। মনেতেও আমাদের শক্তি থাকবে আর আমাদের শরীরেও শক্তি থাকবে। দেহে মনে আমরা শক্তিশালী হব, হয়ে আমরা সে ভগবানের যে মানে আকাঙ্ক্ষিত পথ, সেই পথে চলবো আর দেশের উন্নতি করব, দশের উন্নতি করব। এইভাবে আমরা সারা জগতের কল্যাণ করব। তো আজকে এই পর্যন্ত থাক। মহারাজের যে দুটি ভাষণ, তার মধ্যে একটি আজকে, দুটো বক্তৃতা ছিল, তার মধ্যে একটি আজকে শেষ হলো, এরপরের দিন দ্বিতীয়টি হবে। এটা হচ্ছে 1964 তারিখে ইটাচুনার প্রবুদ্ধ ভারত সঙ্গে দেয়া হয়েছিল, আর দ্বিতীয়টা 7 এপ্রিল 1962 হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। হ্যাঁ, প্রথমটা যে ইটাচুনায় দিয়েছিলেন সেটা প্রবুদ্ধ ভারত সঙ্গে, সেটা আজকে সমাপ্ত হলো। পরের দিন হাওড়া বিবেকানন্দ আশ্রমে যেটি দিয়েছেন সেটি হবে। দ্বিতীয় বক্তৃতার ক্ষেত্রে যেসব জায়গায় একই ধরনের কথা বলা হয়েছে সেটা মানে একটু পরিমার্জিত করা হয়েছে। প্রথমটি হুবহু মহারাজের কথা থেকে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে দেখলেন মহারাজ কত মানে স্বামীজির ভাবে তিনি কিরকম ভাবিত ছিলেন, আর তিনি নিজেও এত স্পিরিটেড ছিলেন যে সেই স্পিরিট নিয়ে তিনি যখন লেকচার দিতেন, সেই জন্য তার লেকচার সবার কাছে খুব মনোগ্রাহী হতো। তো আজকের এই শুভ দিনে ঠাকুরমা স্বামীজির শ্রীপাদ পদ্মে আমরা শতকোটি প্রণাম জানাই। তাদের শুভ আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমি আমার এই শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করছি। এতক্ষণ আমরা মাতাজির মুখে অপূর্ব ভগবত কথন শুনলাম এবং সমৃদ্ধ হলাম। মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত নিবেদনে মোনালিসা চক্রবর্তী দিদি। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম, বাকি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম। আমি একটা রামকৃষ্ণের গান গাইছি, ঠাকুরের গানই গাইছি। প্রেম ভরে মন রে গাম রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাম রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাম নাম, অন্তরে যতনে রাখো মন রে গাম নাম। দীন কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাম রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালিক শ্যাম শ্যাম সীতারাম, শ্রী রাম কৃষ্ণ নাম,
শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম করে মনে গাও রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম রাম জয় কিসিনে মন রে গাবনা জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মন রে গাবনা জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম করে মন রে গাও রাম কৃষ্ণ নাম শ্রীরাম 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 কৃষ্ণ নাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পূজনীয়া মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। যে আধ্যাত্মিক শিক্ষা আজ আমরা আহরণ করলাম তা যেন ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই আদর্শে অনুপ্রাণিত করতে পারি, এই আশীর্বাদ আমাদের করবেন মা। দিব্যশ্রীর চরণে আপনার দীর্ঘ সুস্থ আধ্যাত্মিক জীবন কামনা করি। আগামী দিনেও এইভাবে সমৃদ্ধ করবেন এই প্রার্থনা জানিয়ে ও দিব্যশ্রীর চরণ কমলে আভূমি প্রণতি জানিয়ে আজকের আলোচনা সভা সমাপ্ত করছি। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।